এবার আমরা আবার অতিথিদের কাছে চলে যাব। অনুপম বলেছিল একটু আগে চলে যাবে, তাহলে অনুপমকে একটু বলতে দিই। উপস্থিত সবাইকে আমার নমস্কার, ভালোবাসা। আজকে এই বিশেষ দিনে এখানে উপস্থিত থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এসব কিছু করি এই নামটার সঙ্গে আমি সত্যি সত্যি 18 বছর থেকেই যুক্ত, কারণ আমার চোখের সামনেই অর্গানাইজেশন তৈরি হয়। আমি এটার পার্ট ছিলাম না, কিন্তু তখন আমি ব্যাঙ্গালোর শহরে থাকতাম এবং মধুমিতা দি এবং বাকি সকল টিমের যেটা তৈরি হচ্ছে, এটা নিয়ে কাজ হচ্ছে, সেটা জানতে পেরেছিলাম। আমার ভাগ্যে লেখা ছিল যে 2011 সালে ফেব্রুয়ারি মাসে আমি যখন চাকরি ছেড়ে কলকাতা আসছি এবং সঙ্গীত অনুষ্ঠান করবো বলে ভাবছি, এই পেশাটা বেছে নেবো ভাবছি, তখন এসব কিছু করি হঠাৎ আমার পাশে এসে দাঁড়ায়, আমাকে একটি অনুষ্ঠানের আমন্ত্রণ জানায় যে আমি যদি একটি বিশেষ অনুষ্ঠানে গান করি। এবং আমাদের ভাগ্যটা এরকমই যে আমার যে টিম নিয়ে আমি অনুষ্ঠান করি, আমার যে ব্যান্ড নিয়ে আমি পারফর্ম করি, সেই ব্যান্ডের জন্মদিনটা সেই অনুষ্ঠানের দিনটাই ঠিক আমরা করি, কারণ ওই প্রথম আমরা একসঙ্গে 5-6 জন মিলে স্টেজে পারফর্ম করছি। এরা তার আগে আমি যা যা পারফরমেন্স করেছি সব একা করেছিলাম। তো ওই দিনটা আমাদের যদি নিজেদের দিকটা ভাবি যে আমাদের জন্মসূত্রের ওই লগ্নটা কিন্তু এসব কিছুগুলোর সঙ্গে জড়িয়ে গিয়েছে। এরপর বহু বছর কেটে গেছে, এসব কিছু করি, বিভিন্ন আমার বন্ধু বান্ধবরাও জড়িয়েছিল এর সঙ্গে, কিন্তু কিছু মানুষ থেকে যায় এবং যার ফলে যে স্তম্ভগুলো থেকে যায় তারাই টেনে নিয়ে যায়। মধ্যেখানে অনেক মানুষ আসে, সাহায্য করে, কিন্তু এটা তো চারটিখানি কথা নয়। 18 বছর ধরে এরকম একটি কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়া। সুতরাং সেই স্তম্ভগুলো এখনো আছে, সেই মুখগুলো এখনো দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। পরবর্তীতে 2020 এরকম সময়, কোভিডের সময় আমি মধুমিতা দিকে যোগাযোগ করি মধুমিতাদির সঙ্গে যে যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, কারণ সেই সময়টা মনে হয়েছিল যে আমার কাজকর্ম কিছুই নেই এবং হাতে কোথায় প্রচুর সময়। কিন্তু তারপর দেখলাম যে আমি 1 বছর কোনো রকমে সাহায্য করার চেষ্টা করেছি। আমি মানে একজন স্টুডেন্ট আমার জন্য ডেডিকেটেড ছিল, আমি যার সঙ্গে বার্তালাপ করতাম, কথাবার্তা বলতাম, তার নাম তন্ময়। কিন্তু আমি যেটা বুঝতে পেরেছিলাম যে এই কাজটা খুব সহজ নয়, এবং যেটা আমার মনে হয়েছিল যে আমি অনেকটা সময় দিতে পারবো বা আমি তার প্রশ্নের উত্তর দিতে পারবো, সবসময় সেটা পেরে উঠছিলাম না, এবং আমাকে সাহায্য নিতে হয়েছিল আরেকজন এসব কিছু কুটিরই সদস্য। এবং কি বলবো, যতটুকু কাজ করতে পেরেছি ভালো লেগেছিল, কিন্তু এই কাজটা একদমই সহজ নয়, এবং যারা কাজ করছেন, যারা এগিয়ে নিয়ে চলে, তাহলে বলবেন, আমি সঙ্গে থাকবো। ধন্যবাদ।